হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করব আপকামিং যেসব স্পোর্টস ইভেন্টগুলো রয়েছে সেগুলো কবে হবে, কোথায় হবে, একদম তোমাদের আজকের নভেম্বর 2020 পর্যন্ত একদম আপডেট করে দিয়েছি। ওকে, এবং এটা আপকামিং তোমাদের এনটিপিসি পরীক্ষা, গ্রুপ ডি পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পরীক্ষা, ডাব্লিউবিসিএস, আইসিডিএস, কলকাতা পুলিশ, ডাব্লিউবিএসআই, সমস্ত ধরনের পরীক্ষা, এসএসসির বিভিন্ন যে পরীক্ষাগুলো রয়েছে সব পরীক্ষাতে এখান থেকে তোমরা প্রশ্ন দেখবে, কমন পড়বে, একটা করে প্রশ্ন তোমাদের প্রত্যেক পরীক্ষায় এসেছে। ওকে, এবং আপকামিং এক্সামগুলোতেও আসবে। তার আগে বলে রাখি, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবসকি একাডেমি, যেখানে আমি আমাদের এই ক্লাসের এই পিডিএফগুলো, যেমন এই ক্লাসটা করছো এটার পিডিএফ আমি এই টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে থাকি ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগে না। তো পিডিএফ যাদের যাদের দরকার তারা অবশ্যই টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করবে। এই দেখো এখানে সার্চ অপশন রয়েছে, এখানে গিয়ে @জবসকি একাডেমি লিখে সার্চ করলেই আমাদের এই লিঙ্ক পেয়ে যাবে। ওকে, আমাদের টেলিগ্রাম চ্যানেলটা। এবং আজকের ভিডিওটা স্পন্সর করছে আনএকাডেমি। যারা ব্যাঙ্কিং এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছো, এসবিআই, আইবিপিএস, তো তোমাদের জন্য আলটিমেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের টেস্ট সিরিজ নিয়ে এসছে ফ্রি অফ কস্ট, কোনো তোমাদের টাকা পেমেন্ট করতে হবে না। এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে একটা এনরোল করার লিঙ্ক রয়েছে, তো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এনরোল করে নেবে এবং যখন টেস্টগুলো লাইভ শুরু হবে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। অবশ্যই টেস্টগুলো দেবে। টেস্টের মধ্যে তোমাদের রিজনিং, ম্যাথ, ইংলিশ, টোটাল 3টে টেস্ট রয়েছে। তো অবশ্যই অ্যাটেন্ড করবে ফ্রি অফ কস্ট, কোনো যেহেতু তোমাদের পেমেন্ট করতে হচ্ছে না, তো অবশ্যই অ্যাটেন্ড করবে। অ্যান্ড কেমন পরীক্ষা হচ্ছে আমাকে একটু রিভিউ দিও, তাহলে আমারও একটু সুবিধা হবে যে তোমাদের টেস্ট কেমন চলছে। চলো এবার, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা পিডিএফটা একদম প্রিন্টেবল ফরম্যাটে তোমাদের জন্য রেডি করে দিয়েছি, এবং কোন এক্সামে কোন প্রশ্নটা এসেছিলো সেটাও আমি তোমাদের বলে দেবো। তো সবার প্রথম দেখো আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে সামার অলিম্পিক থেকে, গ্রীষ্মকালীন অলিম্পিক। তো সবার প্রথম একটা জিনিস মনে রাখবে, সবার প্রথম যে অলিম্পিকটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? গ্রিসে। কত সালে হয়েছিল? 776 BC। ওকে, এবং এটা দেখো আইসিডিএস সুপারভাইজার প্রিলিমস যে এক্সামটা হয়েছিল সেখানে প্রশ্নটা এসেছিলো। ওকে, প্রত্যেকটা এক্সামের জন্য এই পিডিএফে বা এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট, তো একটা প্রশ্নও বাদ দেবে না। ওকে, এরপরে দেখো গ্রীষ্মকালীন অলিম্পিক। তো আমি এখানে কেমনভাবে সাজিয়েছি, সবার প্রথম কোথায় হয়েছিল, 2016তে কোথায় হয়েছিল, 2020তে কোথায় হবে, 2025-26 যখন হবে সেটা একদম সমস্ত একসাথে কালেক্ট করে দিয়েছি। ওকে, তো দেখো সামার অলিম্পিক মানে হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক। তো এই গ্রীষ্মকালীন অলিম্পিক এই খেলাটি কোথায় হয়েছিল? সবার প্রথম যেটা হয়েছিল গ্রীষ্মকালীন অলিম্পিক মনে রাখবে 1896 সালে হয়েছিল। ওকে, কোথায় হয়েছিল? এথেন্স, গ্রিস। ওকে, আমি বেঙ্গলি প্লাস ইংলিশ দুটোই লেখা রয়েছে, যেটা তোমার খুশি সেটাতে তুমি পড়তে পারো, বাস্ট। ওকে, তো তারপরে দেখো 2016 সালে যেটা হয়েছিল রিও ডে জেনেরিও, ব্রাজিলে হয়েছিল। নেক্সট দেখো যেটা হবে 2020-তে হওয়ার কথা ছিল কিন্তু করোনা ভাইরাসের জন্য ক্যান্সেল হয়ে গেছিলো, তো পোস্টপন হয়ে গেছিলো। তো তারপরে এটা শিফট হয়েছে 2021-এ। তো 2021-এ গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় হবে? টোকিও, জাপান। এবং এই বছর যারা পরীক্ষা দেবে 2020-21-এ, তোমাদের জন্য এই প্রশ্নটা একদম স্টার মার্ক, মানে আসবে ধরে রাখো। ওকে, তারপরে দেখো 2024 সালে এই গ্রীষ্মকালীন অলিম্পিক বা সামার অলিম্পিক এটা অনুষ্ঠিত হবে প্যারিস, ফ্রান্সে। নেক্সট দেখো 2028 সাল কোথায় হবে? লস অ্যাঞ্জেলেস, মার্কিন যুক্তরাষ্ট্রতে, বা লস অ্যাঞ্জেলেস, ইউএসএতে অনুষ্ঠিত হবে। এটা হয়ে গেল গ্রীষ্মকালীন অলিম্পিকের কথা। এবার চলে আসছি আমরা উইন্টার অলিম্পিক, মানে হচ্ছে শীতকালীন অলিম্পিক যেটাকে বলা হয়। ওকে, তো সবার প্রথম দেখো উইন্টার অলিম্পিক কোথায় হয়েছিল? 1924 সালে হয়েছিল। তো প্রথম যেটা থাকবে সেটা প্রথম সালে হয়েছিল। তো এরকমভাবে তোমাদের প্রথম কোথায় হয়েছিল স্ট্র্যাটেজিক হিসাবে পড়া হচ্ছে, প্লাস 2018, 20 বা 22-এ কোথায় হবে সেটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে পড়া হচ্ছে। তো দুটোই আমরা হয়ে যাচ্ছে। তো দেখো 1924 সালে প্রথম উইন্টার অলিম্পিক বা শীতকালীন অলিম্পিক হয়েছিল কোথায় হয়েছিল? চ্যামোনিক্স, ফ্রান্সে হয়েছিল। তারপর দেখো 2018-তে কোথায় হয়েছিল? 2018-তে হয়েছিল পিয়াংচেং, সাউথ কোরিয়া। এটা তোমাদের ডাব্লিউপি কনস্টেবল 2018 যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানকার প্রিলিমস পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো 2022 সালে কোথায় হবে? 2022 সালে হবে বেজিং, চায়নাতে। 2026 সালে কোথায় হবে? 2026 সালে দু জায়গায় হচ্ছে, মিলন অ্যান্ড কর্টিনা, যেটা ইটালিতে অবস্থিত। ওকে, এই সমস্ত কিছু মনে রাখতে হবে। এবার চলে আসি আমরা কমনওয়েলথ গেমস সবার প্রথম হয়েছিল 1930 সালে। ওকে, এবং এই 1930 সালে কোথায় হয়েছিল? হ্যামিল্টন, কানাডার হ্যামিল্টন শহরে এটা অনুষ্ঠিত হয়েছিল। 2018 সালে কোথায় হয়েছিল? কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়াতে হয়েছিল কমনওয়েলথ গেমস। এবং এটা দেখো তোমাদের WBSI অফ এক্সাইজ, যেটা এসআই ছিল, সাব ইন্সপেক্টর ছিল এক্সাইজের প্রিলিমস পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল 2018-তে কোথায় হয়েছিল। তো কতটা ইম্পর্টেন্ট। 2022 সালে কোথায় হবে? এটা হবে মনে রাখবে ইংল্যান্ডের বার্মিংহাম, ইংল্যান্ড। ওকে, ইংল্যান্ডের বার্মিংহামে এই 2022 সালে অনুষ্ঠিত হবে। এবার চলে আসি আমরা এশিয়ান গেমস সবার প্রথম মনে রাখবে 1951 সালে হয়েছিল। প্রশ্ন আসে যে ডাইরেক্ট এশিয়ান গেমস কবে শুরু হয়েছিল? 1951 সালে। কোথায় হয়েছিল? নিউ দিল্লি, ভারতে। এবার দেখো 2018 সালে যে এশিয়ান গেমসটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? জাকার্তা অ্যান্ড পেলেম্বং, ইন্দোনেশিয়া। জাকার্তা এবং প্লেমবাং এটা। এবং এই প্রশ্নটা দেখো ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস 2018-তে যে প্রিলিমস পরীক্ষাটা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াসে, সেখানে এসেছিল।
তারপর দেখো 2022 সালে এশিয়ান গেমস কোথায় হবে? হাংজাও, চায়নাতে। 2026 সালে কোথায় এশিয়ান গেমস হবে? 2026 সালে এশিয়ান গেমস হবে নাগোয়া, জাপানে। ওকে, এবার দেখো ফিফা ওয়ার্ল্ড কাপ চলে আসি। ফিফা ওয়ার্ল্ড কাপ মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের। সবার প্রথম দেখো, প্রথম যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেটা 1930 সালে হয়েছিল। কোথায় হয়েছিল? উরুগুয়েতে। এবং এটা দেখো WBP কনস্টেবল 2018। তো একই পরীক্ষায় দুটো প্রশ্ন তোমরা একই জায়গা থেকে পাচ্ছ, এই একটা টপিক থেকে। তো কনস্টেবলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ বা ডিফেন্স লাইনে প্রিপারেশন নিচ্ছ, পুলিশ লাইনে, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 2018 সালে কোথায় হয়েছিল? রাশিয়াতে। রাশিয়াতে হয়েছিল। 2022 সালে কোথায় হবে? এটা হবে কাতার। এবং এটা এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, এবং আরও এক্সামে কিন্তু এই প্রশ্নগুলো এসেছে। আমি জাস্ট তোমাদের একটু বোঝানোর জন্য দু একটা এক্সামের তোমার এখানে এক্সাম্পল নিয়েছি। তোমাদের রেলের পরীক্ষাতেও প্রচুর পরিমাণ প্রশ্ন রিপিট হয়। ওকে, এবার দেখো 2026 সালে কোথায় হবে? কানাডা, মেক্সিকো, ইউনাইটেড স্টেট, এই তিনটে জায়গাতে হবে। ওকে, এবার দেখো আমরা যে টপিকটা ডিসকাস করছি সেটা হচ্ছে ওমেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ। ওমেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সবার প্রথম দেখো 1991 সালে কোথায় হয়েছিল? চীনে। ওকে, 2019 সালে কোথায় হয়েছিল? ফ্রান্স। তো এটা তোমাদের মনে রাখতে হবে। এবং 2023-এ কোথায় হবে? 2023-এ ওমেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, এই দুটি জায়গাতে। ওকে, এবার দেখো আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ মেন্সে যেটা, তো 1975 সাল সবার প্রথম হয়েছিল ইংল্যান্ডে। কোথায় হয়েছিল? ইংল্যান্ডে। 2019-এ কোথায় হয়েছে? ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। এইটা এই বছরের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 2018 গ্রুপ ডিতে এই প্রশ্নটা এসেছিল যে 2019-এর ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা কোথায় অনুষ্ঠিত হবে? তো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। তো অপশনে শুধু অনেক জায়গায় দেখবে ইংল্যান্ড থাকে, তো ইংল্যান্ড শুধু নয়, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, এই দুটো মনে রাখতে হবে তোমাকে। এবং 2023-এ কোথায় হবে? 2023-এ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে তোমার ভারতে। ওকে, আপকামিং পরীক্ষার জন্য একদম স্টার মার্ক করে দিলাম। এরপর দেখো আইসিসি ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। তো আইসিসি ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এটা 1973 সালে সবার প্রথম হয়েছিল ইংল্যান্ডে। ওকে, এবং 2022 সালে কোথায় অনুষ্ঠিত হবে? 2022 সালে এটা অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে। ওকে, নেক্সট চলে আসি আমরা আইসিসি T20 ওয়ার্ল্ড কাপ। তো আইসিসি T20 ওয়ার্ল্ড কাপ সবার প্রথম 2007 সালে হয়েছিল দক্ষিণ আফ্রিকাতে, ভারত জিতেছিল, আই হোপ সবাই জানো। ওকে, তারপর দেখো 2021-এ কোথায় হবে? 2021-এ হচ্ছে ভারতে হবে। এবং 2022-এ কোথায় হবে? 2022-এ হবে অস্ট্রেলিয়াতে। তো এই দুটোই তোমাদের মনে রাখতে হবে। নেক্সট চলে আসি আইসিসি ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ। তো আইসিসি ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ প্রথম হয়েছিল 2009 সালে ইংল্যান্ডে হয়েছিল। 2018-তে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজে। 2020-তে হয়েছে অস্ট্রেলিয়াতে। এবং 2022-এ হবে দক্ষিণ আফ্রিকাতে। ওকে, তারপরে আমরা চলে আসি ওমেন্স হকি ওয়ার্ল্ড কাপ। ওমেন্স হকি ওয়ার্ল্ড কাপ প্রথম হয়েছিল 1974 সালে ম্যান্ডেলিও, ফ্রান্সে। 2018-তে হয়েছে লিয়েভেলি, লন্ডনে। এবং 2022-এ হবে টেরেজা, স্পেন এবং আমস্টারডাম, যেটা নেদারল্যান্ডে রয়েছে। ওকে, এখানে হবে। এবার চলে আসি আমরা মেন্স হকি ওয়ার্ল্ড কাপ। মেন্স হকি ওয়ার্ল্ড কাপ খুব ইম্পর্টেন্ট, তো মনে রাখবে মেন্স হকি ওয়ার্ল্ড কাপ এটা 1971 সালে প্রথম হয়েছিল। কোথায় হয়েছিল? বার্সেলোনা, স্পেনে হয়েছিল। নেক্সট আর একটা তারপরে মনে রাখবে 2018-তে কোথায় হয়েছিল, যেটা তোমাদের প্রচুরবার পরীক্ষায় এসেছিল রেলের। তো 2018-তে হয়েছিল কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর। এবং 2023-এ কোথায় অনুষ্ঠিত হবে? 2023-এ মনে রাখবে ভুবনেশ্বর এবং রৌরকেল্লা, ভুবনেশ্বর এবং রৌরকেল্লা। ওকে, এখানে এটা অনুষ্ঠিত হবে। তো এই ছিল সমস্ত তোমাদের স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড নভেম্বর 2020 বিভিন্ন আপকামিং যে ইভেন্টগুলো রয়েছে সেগুলোর ভেন্যু। এখানে আরেকবার বলে দিই, আনএকাডেমি তোমাদের জন্য যারা ব্যাঙ্কিং এক্সামে প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য নিয়ে এসছে আলটিমেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের টেস্ট সিরিজ। তো অবশ্যই সবার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা এনরোল করে নেবে। ওকে, এনরোলের লিঙ্ক থাকবে, তোমার মোবাইল নাম্বার, জিমেল আইডি দিয়ে এনরোল করতে হবে। তো অবশ্যই এনরোল করে নেবে এবং তোমরা এই টেস্ট সিরিজগুলো অবশ্যই দেবে। বিশেষ করে ব্যাঙ্কিং এক্সামে তো আমি প্রিপারেশন নেওয়া করাতে পারি না, তো এখান থেকে তোমরা ফ্রি অফ কস্ট যেহেতু পাচ্ছ অবশ্যই করে নিও। অ্যান্ড এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। ওকে, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে। এবং একটা পেজের মধ্যেই করে দিয়েছি পিডিএফ একদম প্রিন্টেবল ফরম্যাটে, তো যাতে তোমাদের কোনো অসুবিধা নয়। অনেক কষ্টে এই পিডিএফগুলো বানাচ্ছি তোমাদের জন্য, যেহেতু ফ্রিতে দিচ্ছি, অবহেলা করো না, খুব ভালোভাবে পড়বে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দেবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের যত কমেন্ট করবে তত আমার ভালো লাগে। এবং এটা পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।